স্যার, যে বিষয়টি শিরোনাম করেছি আমরা, বিশ্বব্যাপী মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে, আপনি যদি বলেন যে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ থেকে একটা সময় খোলাফায়ে রাশিদিনের পরবর্তীতে সময়গুলোতে মুসলিমরা দেশ শাসন করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তারা অর্ধেক জাহান তিনি খলিফা ছিলেন, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে করে আসলে মুসলিমরাই এখন নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। এই জন্য মূলত কোন কারণগুলো মৌলিকভাবে দায়ী? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অত্যন্ত দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়েই আজকে কথা বলতে হচ্ছে। আমরা জানি যে শুধু গাজায় নয়, ফিলিস্তিনে নয়, বিশ্বব্যাপী আপনি ঠিকই বলছেন যে বিশ্বব্যাপী যেন মুসলমানদের উপরে নানাবিধভাবে, নানা দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ আপনি জানেন মিয়ানমার, আরাকান, সেখান থেকে প্রায় 10 লক্ষ উদ্বাস্তু এখন আমাদের রাষ্ট্রে আছে। তো এমন করে সারা বিশ্বব্যাপী কিন্তু এটি হচ্ছে। তো কেন হচ্ছে? অথচ আপনি বলছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ইন্তেকালের পর এই যে প্রায় 1200 বছরের অধিক কাল সারা পৃথিবীতে মুসলমান অর্থাৎ মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল এবং ইনসাফের সাথে এই হাজারো বছরের উপর সারা বিশ্বে এমন হয়েছে যে প্রায় পৃথিবীর অর্ধেকটা পর্যন্ত শাসন করেছে। আপনি লক্ষ্য করে দেখুন, খোলাফায়ে রাশিদিন, এরপর উমাইয়া শাসন প্রায় 90 বছর, তারপরে আব্বাসীয় শাসন আমরা 508 বছর, তারপরে আপনি লক্ষ্য করে দেখুন এদিক দিয়ে ওসমানীয় শাসন ব্যবস্থা, এখানেও প্রায় 500-600 বছর। এভাবে করে মামলুক সাম্রাজ্য, এভাবে করে বিভিন্ন জায়গায় ফাতিমীয় সাম্রাজ্য প্রায় 1200 বছর শাসন করলো। যেই মুসলিম জাতি রাখতে পারছে না। 1924 সালের পর আপনি দেখুন, ইতিহাস সাক্ষ্য দেয় যে প্রায় গত 100 বছর ধরে সারা পৃথিবী থেকে মুসলমানরা নেতৃত্ব হারিয়েছে। এই 1924 সালের আগ পর্যন্ত আমরা দেখি যে ওসমানীয় শাসন সারা বিশ্বে কায়েম ছিল, অর্থাৎ খেলাফত ব্যবস্থা কায়েম ছিল। সারা বিশ্বে মুসলমানরা তাদের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন সেই ডোমিনেশন, সেই অধিকার, সেই ক্ষমতা, সেই সুপার পাওয়ারশিপ, সেটি মুসলমান থেকে চলে গিয়েছে বিধর্মীদের হাতে, অন্য ধর্মের হাতে, আমরা সবাই জানি। তো এইটির পিছনে যে মূল কারণ আমি যেটি সেটা বলবো যে অনেক বড় একটা ইন্টেলেকচুয়াল কনস্পিরেসি, একটা বুদ্ধিবৃত্তিক একটা ষড়যন্ত্র এখানে হয়েছে। আচ্ছা, সেই বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্রটা কি? সেটা হলো যে কি করে এই মুসলিম উম্মাকে মুসলিম বিশ্ব নেতৃত্ব থেকে দূরে সরানো যায়, তাদেরকে কি করে সেখান থেকে হটিয়ে দিয়ে তাদেরকে একেবারে নিষ্পেষিত, এক পেশে কোণঠাসা করে রাখা যায় বিশ্বের কোনো একটি প্রান্তে। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে ইন্টেলেকচুয়াল কনস্পিরেসি, এবং ষড়যন্ত্রটি হবে বুদ্ধিভিত্তিক এবং কাজটি হবে ভেরি স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি। আপনি লক্ষ্য করে দেখুন, মুসলমানরা 1924 সালের পর থেকে ধীরে 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 কোণঠাসা হওয়া শুরু করেছে। আজকে 2025 সালে এসে আমরা লক্ষ্য করে দেখছি এমনভাবে কোণঠাসা, আপনি জানেন সারা বিশ্বে প্রায় 60টির মতো মুসলমান রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, মুসলিম বিশ্ব যা আমরা বলছি, তারপরে প্রায় 200 কোটির উপরে মুসলিম কমিউনিটি সারা পৃথিবীব্যাপী। সংখ্যার দিক থেকেও কিন্তু নেহাত কম নয় এবং রাষ্ট্রের সংখ্যার দিক থেকেও নেহাত কম নয়। অথচ শক্তিমত্তার দিক থেকে যাদের কথা আজকে আমরা বারবার বলছি, সেই জিউস কমিউনিটি, সেই জায়ানবাদী কমিউনিটি, তাদের সংখ্যা মাত্র 1.5 কোটি। তাহলে এই 1.5 কোটি সারা পৃথিবী জিউস পিপলের কাছে প্রায় 200 কোটি মুসলমান যেন অবরুদ্ধ হয়ে আছে। মুসলিম বিশ্বের এই যে আরব বিশ্ব, পুরো আরব বিশ্ব যেন তাদের নতি স্বীকার হয়ে আছে। কি কারণ, কি প্রেক্ষিত? আমাদেরকে এটাকে খতিয়ে দেখা দরকার এবং তলিয়ে দেখা দরকার। আমরা অনেকে আবেগ, আপনি কি মনে করেন যে কোন কোন কারণগুলো থাকতে পারে? জি, প্রথম যে কারণটা আমি উল্লেখ করলাম সেটা হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী একটা বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্র এটার পিছনে কাজ করছে। তার প্রথম অনুষঙ্গ হলো যে এই উম্মাকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে রাখতে হবে।